হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো, কলকাতার উত্তর প্রান্তের প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির, এই মন্দিরের অলৌকিক ইতিহাসই বাকি। চলো তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই মন্দিরের অলৌকিক ইতিহাস সম্পর্কে জেনে নিই। তপস্বী কালীবর ব্রহ্মচারী প্রতিষ্ঠিত বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির আজও অলৌকিক ঐতিহ্যের সাক্ষী। এর রহস্যময় ইতিহাসগুলি কি, চলো জেনে নেওয়া যাক। কলকাতার উত্তরাংশে বাগবাজারে লুকিয়ে আছে এক প্রাচীন দেবালয়, সিদ্ধেশ্বরী কালী মন্দির। প্রায় 3 শতাব্দী আগে আগত এক তপস্বী কালীবর ব্রহ্মচারী দেবীর আদেশে এখানে এসেছিলেন। কথিত আছে দেবী তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। আদিগঙ্গার তীরে পঞ্চমুণ্ডী আসনে দেবী তন্ত্র মতে প্রতিষ্ঠা করতে হবে এক দেবালয়ে। কালীবর ব্রহ্মচারী কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল? তপস্বী কালীবর তার শিষ্যদের সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলার দক্ষিণ প্রান্তে পৌঁছান। দেবীর নির্দেশ মেনে তিনি এগিয়ে চললেও এক সময়ে এসে স্থান নির্ধারণে তার এক ভুল ঘটে। বাগবাজারকেই তিনি আদিগঙ্গার তীর ভেবে বসেন। এই ভুলই পরিণত হয় এক অলৌকিক ঘটনায়। সেই সময় বাগবাজার ছিল জঙ্গল, পুকুর আর নিম্নভূমিতে ভরা এক জনহীন এলাকা, কিন্তু তপস্যার জন্য কিন্তু উপযুক্ত। এই নির্জন স্থানে কালীবর ব্রহ্মচারী বহু বছর ধরে কঠোর তপস্যা করেন। অবশেষে দেবী তাকে দিব্য দর্শন দেন এবং এখানেই তিনি সিদ্ধি লাভ করেন। তাই দেবীর নাম হয় সিদ্ধেশ্বরী কালী, যিনি সকল সাধনার সিদ্ধিদাত্রী। সেই সময় কলকাতার উত্তর প্রান্ত ছিল দস্যুদের আস্থানা। তবুও এই স্থানে প্রতিদিন পূজা হতো আর দেবীর আশীর্বাদে সাধু ও স্থানীয় মানুষজন নিরাপদ থাকতেন বলেই প্রচলিত বিশ্বাস। দেবীর ভোগ ডিম। চলো তাহলে 450 বছরের প্রাচীন কালী মন্দিরের আশ্চর্য কাহিনী। পরবর্তীতে জমিদার গোবিন্দরাম মিত্র প্রথমবার মন্দিরটি সংস্কার করেন। 1737 সালের ভয়াবহ ঝড়েও এই মন্দির অলৌকিকভাবে অক্ষত ছিল। দেবী কালীরও বিগ্রহ অক্ষুণ্ণ ছিল। এই ঘটনাকে আজও বাগবাজারের লোকেরা দেবীর কৃপা বলে মানেন। এরপর চিৎপুরের 2 ভাই শ্যাম মল্লিক ও বিনোদ বিহারী মল্লিক এবং অভয়চরণ মিত্রের উদ্যোগে মন্দিরটি নতুন রূপে পুনর্নির্মাণ করা হয়। মন্দিরে মৃত্যু পূজা অনুষ্ঠিত হয় এবং প্রতিদিন সকালে 5টায় মঙ্গল আরতির মাধ্যমে পুজো শুরু হয়। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। বিকালে দেবীকে আমিষ ভোগ নিবেদন করা হয়। এখানে 3টি প্রধান উৎসব পালিত হয়: দীপান্বিতা অমাবস্যার কালী পুজো, রটন্তী কালী পুজো, ফলহারিণী কালী পুজো। তাছাড়া বুদ্ধ পূর্ণিমার দিনে ফুলদোল উৎসব ও অন্যান্য আড়ম্বরে পালিত হয়। দেবী ও ঘাট নানা রঙের ফুলে সাজানো হয়, যা দেখতে ভিড় করেন কিন্তু অসংখ্য ভক্ত। আজও বাগবাজারের এই প্রাচীন মন্দির শুধু পূজার স্থান নয়, এটি এক ঐতিহ্য যেখানে ধর্ম, ইতিহাস ও সংস্কৃতি মিশে গেছে। কলকাতার কোলাহলের মাঝে এই স্থান যেন শান্তির এক আশ্রয়, যেখানে দেবী কালী তার ভক্তদের আশীর্বাদে রক্ষা করেন। তাহলে গাইস, তোমরা কারা কারা বাগবাজারের এই সিদ্ধেশ্বরী কালী মন্দির দর্শন করেছো, বা কারা কারা এখনও এই মন্দির দর্শন করোনি, তারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আমরা অন্য বিষয়ে আলোচনা করব। বাই গাইস।